আচ্ছা জিমিন, এই ছেলেটা এত দেরি করে এলো, তাও স্যার ওকে ঢুকতে দিল কেন? ও রোজ এরকম টাইমেই আসে এবং স্যার ওকে রোজই ঢুকতে দেয়, বুঝেছিস তুই? কিন্তু কেন? এটা তো রুলস না, তাই না? তাহলে স্যার কেন ওকে ঢুকতে দেয়? কারণ স্যারের আর কোনো উপায় নেই, তাই ও অনেক ফেমাস, সেই জন্যে। শুনতে, ইউনিভার্সিটির অধিকাংশ মেয়ে ওর প্রতি অ্যাট্রাক্টিভ, সেই জন্যে স্যার যদি ওকে কিছু বলে তাহলে সবাই মিলে স্যারকে খুব ডিস্টার্ব করবে, আর সেই ভয়ে স্যার কিছু বলে না। সেই জন্যে মুখ থেকে ধরে বুঝি বলতে পারিস তাই। কারণ স্যাররা ওকে নিষেধ করেছে মুখ খুলে ক্লাসে না বসতে, তাহলে তো তোদের ক্রাশও ও, তাই তো? সিরিয়াসলিতে তোর এটা মনে হয়? ও কেন হতে যাবে শুনি? তাহলে কে তোর ক্রাশ সেটা তো বলবি। পরে বলবো, যা ক্লাস করতে দে। কোনো ব্যাপার না। এই যে জিন, তুইও কি বলবি তোর অন্য কেউ ক্রাশ আছে? আর কি আছে, সত্যি আমার অন্য একজন ক্রাশ আছে। আচ্ছা বাবা, ঠিক আছে, তোদের সব অন্য ক্রাশ। হ্যাঁ, আমাদের গুড গার্ল। তবে ওর মুখ দেখলে তুই কিন্তু প্রেমে পড়ে যেতেই পারিস। সত্যি? তাহলে তো দেখতেই হচ্ছে। তারপরে ক্লাসরুমটায় একটু নজর বোলাতে থাকে এবং তার চোখে একটা অদ্ভুত রকমের মেয়ে পড়ে, যে সম্পূর্ণ কালো ড্রেস পরেছিল এবং তার চাউনিও একটু অদ্ভুত। মায়া আরো দেখে একটি ছেলে সেই মাস্ক পরে ছেলেটির পাশে বসে বসে ঘুমাচ্ছে। মায়া ভাবে, সেই ক্লাসে সবাই অদ্ভুত, সবাই অন্যরকম, এক একজন এক এক রকমের। আচ্ছা, ওই যে ছেলেটা ঘুমাচ্ছে, স্যার কি ওকে দেখতে পাচ্ছে না নাকি? দেখতে পাচ্ছে সোনা, কিন্তু স্যার ওকে কিছু বলবে না, কারণ জাঙ্কুকের পরে ওই এই ক্লাসের টপ, বুঝলি তুই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু ব্যক্তিগত দিক দিয়ে দুইজন দুই রকমের। একজন মেয়েদেরকে পাত্তাই দেয় না, তাদের ধারে পাশে তো দূর, 10 হাত দূর থেকে যায়। আর একজন মেয়েদেরকে ছাড়া চলেই না। কিছুক্ষণ পরে স্যার চলে যায় এবং তাদের ব্রেক টাইম শুরু হয়ে যায় এবং সবাই অনেক হইচই করতে থাকে। শোন, এখন 1 ঘন্টার জন্য ব্রেক টাইম থাকবে, চল ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে আসি। তারপর ওরা ক্যান্টিনে যায় এবং 3 জন এক জায়গায় বসে খেতে শুরু করে। জিন, এবারে বল, তুই কাকে পছন্দ করিস? কেমন দেখতে সে, কি করে? আমি পরে, আগে জিমিন। আসলে ও একজন এখানকারই টিচার। ওই যে একটা সাদা শার্ট পরা ছেলেকে দেখছিস, ওইটাই আমার ক্রাশ। আচ্ছা, তলে তলে এইসব? হ্যাঁ, এখানেই পড়ে এখানকার স্যারের সাথে লাইন মারছিস? স্যার কি জানে সে কথা? আরে না, জানে না। স্যার কোত্থেকে জানবে শুনি? ও আচ্ছা, স্যারকে কিন্তু সেই দেখতে। জিন, এবার তোরটা বল, কোথায় সে? দেখা দেখা। সে একজন ডাক্তার, বাড়ি যাওয়ার পথে দেখাবো তোকে। ঠিক আছে, তাহলে এইসব চলছে। একজনের মনে স্যার চুরি করেছে, একজনের মন ডাক্তার চুরি করেছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কালে কালে কত কিছু দেখতে হবে, বাবা গো বাবা, আর সইতে পারি না। তারপর হঠাৎই এর গায়ে কিছুটা জুস পড়ে যায়। তখন ইস, এটা কি হলো? কথাটি বলে তাকায়। সেই পুরুষ, সুঠাম দেহ, সুন্দর দুটি চোখ, কিন্তু এই সুন্দর চোখ দুটির নিচেই মাস্ক দিয়ে আলোড়ন করা আছে পুরো মুখটা। এ তো জাংকুক। জাংকুক নির্বাক, তাকে কেউ ধাক্কা দিয়েছিল, সে পড়েই যাচ্ছিল, তখনই ব্যালেন্স করে নিয়েছে এবং নিজে বেঁচে গেলেও তার হাতে থাকা জুসটা তার গায়ে পড়েছে। কি করলেন এটা? পুরো ড্রেসটাই খারাপ হয়ে গেল। জাংকুক একটি টিস্যু তুলে পেকে দেয়। জাংকুকের দেওয়া টিস্যুটি নেয় না, বরং তাকে ইগনোর করে জিমিনকে অসম দেখাতে বলে চলে যায় সেখান থেকে। জাংকুক নির্বাক সেই একই পজিশনে দাঁড়িয়ে আছে, নিচের দিকে তাকিয়ে। জিমিন, জিন সহ ক্যান্টিনের আরো ছেলেমেয়েরা অবাক, স্তব্ধ। জাংকুকের দেওয়া টিস্যু ইগনোর করে চলে গেল। সবাই এক আজব দৃষ্টিতেই চাইছিল
ঘোরাঘুরি করছিল নিজেদের মধ্যে। জিমিন সেখান থেকে জিনকে নিয়ে উঠে যায় এর কাছে। আজকে এই পর্যন্ত। বাই কিউটামিরা। আমার চ্যানেলটিকে আরো বেশি বেশি সাবস্ক্রাইব করো, যাতে ভিডিও ছাড়লে নোটিফিকেশন তোমার কাছে চলে যায়। তার জন্য বেল আইকনটিও দাবিয়ে রেখো, আর লাইক করো, কমেন্ট করো।